আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। পাল্টানো মানে ভালোর দিকে নিয়ে যেতে হবে। আমাদের কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা কিছুই আমরা অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি। যা কিছুই আমরা এই জাতির জন্য রেখে যেতে পারতেন আমাদের পূর্বসূরী এবং আমরা পারব, সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। কি আমরা পারিনি সেটা হচ্ছে আমাদের অতীত, কি আমরা পারব সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, কি আমরা করব সেটা হচ্ছে বর্তমানের প্ল্যাটফর্ম। এখানে আমরা দাঁড়িয়ে আছি। এই শিক্ষার মেধা ব্রেন ড্রেন বলতে যেটা শর্ট টার্মে বলা যায়, সেটার বহুবিধ কারণ আছে। মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়েছে, তারা আসে না। কেন আসে না? যেই রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে না। তো সুতরাং এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা আর কখনো এখানে না আসে। তা আমাদের এখান থেকে ব্রেন ড্রেন হওয়ার বহুবিধ কারণ আছে। এখানে যা যা উল্লেখ করা হয়েছে সবই সত্য, প্রশ্নের মধ্যেই উত্তরগুলো আছে। যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয়, সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায়, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে। তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। এখন যেই অপকালচারের শিকার আমরা হয়েছিলাম, শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, তিনটা স্তরে যেভাবে পলিউশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার। সেই জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা রেসপন্সিবল ন্যাশন বিল্ডিং এর জন্য, শিক্ষকরা রেসপন্সিবল ন্যাশন বিল্ডিং এর জন্য। অতি অবশ্য সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট অর্গানাইজেশন, কমন স্টুডেন্টের কাছ থেকে, শিক্ষাঙ্গনের কাছ থেকে। এই যে তিনটা মিলিত ফ্যাক্টর মিলে রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত, নীতি প্রণয়নে যারা জড়িত, তাদের, শিক্ষক সমাজের, শিক্ষাঙ্গনের, ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশন বিল্ডিং এর যে সমস্ত ফিল্টারেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না।